এক অঙ্গে থাকতে পারে বহু রূপ, সেদিকে আজ আর না যাই, বরং এক মানুষের দুই রূপ নিয়েই এবারের আলাপ। ধরা যাক এই ছবির মতোই তিনি একই সাথে ক্রিকেটার আবার রাজনীতিবিদ। খেলার মাঠে নিজের শতভাগ দেন, দেশকে করতে চান গর্বিত। আর সেই মানুষটাই রাজনীতিতে নাম লেখান কারণ একটাই, তিনি সাধারণ মানুষের জন্য কিছু করতে চান। ব্যাপারটা বাস্তবে কারো কারো সাথে মিলে যেতেই পারে, তবে সেটা ভিন্ন আলোচনা। রাজনীতি আর খেলাধুলা দুটোর সাথেই মিশে আছেন এমন মানুষের অস্তিত্ব আছে অনেক। এই যখন অবস্থা, তখন ক্রীড়াঙ্গনকে রাজনৈতিকভাবে মুক্ত করবেন কিভাবে আমিনুল হকের সামনে, সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গেল কয়েক বছরে বেশ কজন এসেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। নাজমুল হাসান পাপন, তারপর আসিফ মাহমুদ, আসিফ নজরুল হয়ে এবারে আমিনুল হক। পাপন গনকেস, পরের দুজন ছিলেন অস্থায়ী হিসেবে, তাদের কাছে প্রত্যাশাও ছিল না তেমন। তবে আমিনুল হক সুযোগ পাচ্ছেন দৃষ্টান্ত স্থাপনের। প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে আমিনুল হক বলে আসছেন, ক্রীড়া ক্ষেত্রে উন্নতি করতে হলে এটাকে রাজনৈতিক প্রভাব বলয়ের বাইরে রাখতে হবে। দেশের বর্তমান প্রশাসনিক প্রধান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো এমন মিশন আর ভিশন নিয়েই কাজ করে গেছেন। আমিনুল হক যখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে এলেন, দেশের ক্রীড়া কাঠামো তখন ভেঙে চুরে একাকার। সেখানে একই সাথে দক্ষ সংগঠক এবং অরাজনৈতিক ব্যক্তি পাওয়া মুখের কথা নয়। সেক্ষেত্রে রাজনীতির সাথে জড়িত অনেকেই নির্বাচনে জিতে এসে বসতে পারেন গুরুত্বপূর্ণ পদে। তাদের মূলধারার রাজনীতি খেলাধুলার ওপর প্রভাব ফেলাটাই তো স্বাভাবিক। তা থেকে স্পোর্টসকে মুক্ত রাখবেন কিভাবে আমিনুল হক? আশাবাদী হওয়ার জায়গা একটাই, স্বয়ং প্রধানমন্ত্রীকে পাশে পাচ্ছেন সাবেক এই ফুটবলার। তবে কেবল রাজনীতি মুক্তকরণ নয়, দেশের সবচেয়ে জনপ্রিয় দুই ডিসিপ্লিন ক্রিকেট আর ফুটবলের বাইরে রয়ে গেছে এমন অনেক চ্যালেঞ্জ। আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাপক আকারে রাজনীতিকরণ করা হয় ক্রীড়াঙ্গন। অন্তর্বর্তী সরকার এসে পরিবর্তন করতে গিয়ে ছেঁটে ফেলেছে অনেক দক্ষ ও অভিজ্ঞ ক্রীড়া সংগঠককেও। এখনও বেশিরভাগ ফেডারেশন চলছে অ্যাডহক কমিটিতে। নির্বাচনের মাধ্যমে দক্ষ সংগঠক ফিরিয়ে আনা আর তাদের মধ্যে অন্তঃকন্দল রোধ করা আমিনুল হকের জন্য বড় চ্যালেঞ্জ। বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগে থেকেই টালমাটাল দেশের ক্রিকেট। বিশ্বকাপ ইস্যুতে কিছু করার নেই, তবে কথা উঠছে বিসিবির বর্তমান কমিটি নিয়ে। কারণ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল তামিম ইকবাল সহ ঢাকার ক্লাব ক্রিকেটের সাথে জড়িত বেশ কজন ক্রীড়া সংগঠক। তাই তো সেই নির্বাচনের পর কার্যত অচল হয়ে আছে দেশের ঘরোয়া ক্রিকেট। সেই জায়গায় সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আমিনুল হকের উদ্যোগের অপেক্ষা করছেন অনেকেই। ক্রিকেটে কাঠামোগত হাজারো দুর্বলতা থাকলেও তাদের নেই অর্থের অভাব, যেটা আবার দেশের ফুটবলে বেশ প্রকট। নতুন প্লেয়ার তৈরি, তাদের গড়ে তোলা, টুর্নামেন্টের জন্য তৈরি করা, এসব কিছুর পেছনে বড় আর্থিক বিনিয়োগ চাই। হামজা চৌধুরীর হাওয়া ফুটবলে লাগলেও দেশের ক্লাব ফুটবল ক্যাসিনো কেলেঙ্কারির ধাক্কা আর আর্থিক অন্যান্য সংকট এখনও কাটিয়ে উঠতে পারেনি। আর সব ডিসিপ্লিনেই একটা সংকট চোখে পড়ার মতো, মাঠ নেই বললেই চলে। প্রধানমন্ত্রী তারেক রহমান কথা দিয়েছিলেন প্রতি 2 ওয়ার্ডের জন্য হবে অন্তত একটা মাঠের বন্দোবস্ত। সেই চ্যালেঞ্জ জয়ের মিশনে ক্যাপ্টেনের ভূমিকা পেয়েছেন আমিনুল হক। প্রত্যাশার পারদ অনেক ওপরে, গোলবারের নিচে প্রেসার মোমেন্টে চাপ নিতে জানেন আমিনুল। খেলার মাঠ থেকে রাজনীতির ময়দান, প্রায় 1.5 যুগের বেশি স্বৈরাচারের ক্ষমতা কাঠামোর বিরুদ্ধে লড়েছেন রাজপথে। এবার এই বিপুল প্রত্যাশার চাপ তিনি কিভাবে নেন, সেটাই দেখার অপেক্ষা। খালিদ জামিল, ৭১।